নওগাঁ ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নিয়ামতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি নির্বাচিত হলে নিয়ামতপুর ও সাপাহারকে পৌরসভায় উন্নীত করা সহ এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ জনি আহমেদের প্রতিবেদনে। নওগাঁ ১ আসনের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। শুক্রবার বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা জামায়াত কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি নির্বাচিত হলে আল্লাহর আইনের আলোকে দেশ পরিচালনা ও স্থানীয় ও জাতীয় সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে তার নির্বাচনী এলাকার ৩ উপজেলার মধ্যে নিয়ামতপুর ও সাপাহার উপজেলাকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। এ সময় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এই জামাত নেতা। মতবিনিময় সভায় নওগাঁ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, নিয়ামতপুর উপজেলা আমির এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। জালিয়াত চক্র টাকাটা নিয়ে নেয়, তার রিটায়ারমেন্টের টাকা ছিল 25 লক্ষ, সেখান থেকে 23 লক্ষ টাকা নিয়ে নেয়। এই টাকার মধ্যে থেকে অবশেষে 2 মাস পরে আসামি অ্যারেস্ট হয়। তারপরে আমার কাছে আসে, আমি আসামির সাথে কথা বলে জানতে পারি যে এই ঘটনার সাথে তারা জড়িত। আমি বললাম যে তাহলে আপোস করেন। আমি নিজে সাপাহার গেলাম, ওই বাদীর সাথে দেখা করলাম, ঘটনার সত্যতাও পেলাম। তারা আপোস করতে রাজি হলো না। আমি বাধ্য হয়ে মামলাটা ছেড়ে দিলাম, কারণ ওই মামলা যদি আমি চালাই, ওই আসামিকে যদি আমি জামিন করি, আমার উপর আল্লাহ লানত করবে। তো এইরকম বিষয় যে নিউজ করার ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষতা বজায় রেখে যেটা সঠিক সেটা বজায় রেখেই নিউজটা করা উচিত। আমরাও আপনাদেরকে স্মরণ করব আগামী দিনের এই নির্বাচনে সার্বিক সঠিক তত্ত্বটা তুলে ধরে আগামী দিনে যেন ফ্যাসিস্ট বিদায় হয়। যে 17 বছর তারা যেভাবে চালিয়েছে, এই ইয়াতে না চলে। জুলাই যে আমাদেরকে ভোটের যে ব্যাপারটা, এটা বিশেষ করে বিভিন্ন লেখনের মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে তুলে ধরতে হবে। এই এর বিরুদ্ধে অনেকেই কুচক্র বলতেছে, যদি জিতে যায় তাহলে তো আর কি হবে না, কোনো নৈরাজ্য করার কোনো ফ্যাসিস্ট কায়দায় কোনো দেশ চালানোর কোনো সুযোগ থাকবে না। এই জন্য এটারও বিরুদ্ধে চরণ অনেকে করতেছে। ইউনিয়ন রাউতার গ্রাম, আমি উপজেলা কর্মপরিষদ সদস্য এবং সাংগঠনিক সভাপতি। আমি আপনাদের বলবো যে আমার বিরুদ্ধেও আমার কোনো দোষ ত্রুটি যদি থাকে, আপনাদের সাংবাদিকতা ইথিক্স অনুসারে সেটাও আপনারা নিয়ে আসবেন। এতে আমি আপনাদের প্রতি রাগান্বিত বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইনশাল্লাহ ব্যক্ত করবো না। এবং সেই সঙ্গে আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় আল্লাহ যদি রহম করেন, আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা এই নওগাঁ ১ আসনটাকে সাজাবো। এবং ওই সময়ও আপনাদের জন্য উন্মুক্ত থাকবে যে আপনারা সমালোচনার সুযোগ পাবেন, কারণ সমালোচনার দ্বার বন্ধ করলে একটা দেশ উন্নয়ন ব্যাহত হবে। এই জন্য এটি থাকবে যে আপনারা আমার বিরুদ্ধে একটা রিপোর্ট করেছেন, এই জন্য আপনাকে হয়রানি, মামলা, মোকদ্দমা ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি যে এগুলো আমার দ্বারা ইনশাল্লাহ হবে। আর ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন, পরবর্তীতে আমরা বিভিন্ন সময় নিয়ামতপুরে আসলে আপনাদের সাথে আমরা বসবো, আপনাদের সাথে বসে ডিসকাস করবো, যেহেতু আপনাদের কাছে সবচেয়ে বেশি তথ্য থাকে কোথায় আপনি নিয়ামতপুরে কোথায় কি সমস্যা, এটা আমার চেয়ে কিন্তু আপনারা বেশি জানেন। যে আমার এই ভাই যেগুলো বললেন, এগুলো তো আমাদের অনেকেই জানা নেই। এটা সাংবাদিক হিসেবে আপনাদের বেশি জানা আছে, এই জন্য আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব এবং আপনাদের পরামর্শ নেব, এবং পরামর্শের আলোকেই সামনে আমরা এই আসনটাকে ইনশাল্লাহ সাজাবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।